আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আজকে আপনাদের সাথে শেয়ার করব অতি পরিচিত সিঙ্গারার রেসিপি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ আটা বা ময়দা, যে যেটা দেন, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কালো জিরা, সকল রোগের ওষুধ কালো জিরা দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুন সাদা রান্নার তেল। এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তেলটাকে আটার সাথে এভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব পানি। পানিটা এখানে আমি 1/3 কাপ ইউজ করেছি, আপনাদের বেশি কম লাগতে পারে। এবার এভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন, ডো আমার রেডি। এ পর্যায়ে আমি একটি প্লেট দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি পুর তৈরির জন্য উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আলু নিয়ে নিচ্ছি আমি 2টো আলু। আমি আলু এখানে একটু বেশি নিয়েছি, দেখতে থাকুন। আলু এবং পেঁয়াজের ছাল ছাড়িয়ে নিলাম, পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। দেখুন, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই সবার আগে চলে যাবে আপনার কাছে। এভাবে আমি পুরো আলুটাকেই টুকরো টুকরো করে কেটে নেব। এবার একটি বলে কিছুটা পানি নিয়ে আলুগুলোকে ভিজিয়ে রাখবো, যাতে কালো ভাবটা না আসে। এই যে দেখুন, এভাবে ভিজিয়ে আমি ধুয়ে নেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখতেছি। এর মধ্যে আমি কেটে নিচ্ছি, পেঁয়াজগুলোকে টুকরো করে নিচ্ছি। এই যে খুব দ্রুতই করে নিচ্ছি আমি। এবার কাঁচামরিচগুলোকে টুকরো করে নিচ্ছি। আমরা সিঙ্গারা খেতে কে না পছন্দ করি, আমাদের কাছে সিঙ্গারাটা খুবই টেস্টি একটি খাবার। আলুগুলোকে আমি পানি থেকে তুলে নিলাম। এ পর্যায়ে আমি চুলোয় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা রান্নার তেল। এর মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা। এটাকে আমি কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি তেলটা একবারে অল্পই ইউজ করেছি, আপনারা চাইলে বেশি বাড়িয়ে দিতে পারেন। এবার টুকরো করা আলুগুলোকেও দিয়ে দিলাম। দেখুন, এটাকেও একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়া। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পানি। আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এর জন্য আমি 1 কাপ পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে, যথেষ্ট। দিয়ে দিচ্ছি ঢাকনা ঢেকে। এই যে দেখুন, রান্না আমার শেষের দিকে। এ পর্যায়ে আমি কিছুটা বুট, সিদ্ধ করা বুট দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টুকরো করা কাঁচামরিচগুলোকে। এই যে এ পর্যায়ে আমি এটাকে তুলে নেব। এবার আমি এই রান্না করা পুরটাকে অর্ধেকটা তেল এবং পাঁচফোড়নের ভিতরে ভেজে নিচ্ছি, হালকা একটু মিক্স করে নিয়েছি জাস্ট। আর বাকিটুকু আমি রেখে দেব। আপনারা চাইলে এভাবে কিছুটা বেশি রেডি করে রেখে দিতে পারেন ফ্রিজে অন্য কোনো দিন আবার সিঙ্গারা তৈরির জন্য। আমি এভাবে তৈরি করে নেই। এবার আমি ডোটাকে আবার একটু মুথে নিলাম। দেখুন, এবার আমি লিচি কেটে নেব। এই যে কেটে নিচ্ছি। আমি কালো জিরাটা একটু বেশি ইউজ করেছি। কালো জিরা তো জানেনই আপনারা, সকল রোগের ওষুধ। এমনিতে কালো জিরা খাওয়া হয় না, এজন্য আমি এখানে একটু কালো জিরা বেশি পরিমাণে দিয়েছি। একটু আটা বিছিয়ে এটাকে বেলে নেব আমি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে যাবেন এবং সাথে থাকবেন। এই যে আমার বেলা শেষ। এ পর্যায়ে আমি কেটে নেব, মাছ বরাবর কেটে নিলাম। দেখুন, এবার এক টুকরাকে আমি হাতে নিয়েছি।
হাতে একটু সাদা নর্মাল পানি দিয়ে দেখুন 2 সাইড এভাবে আটকিয়ে দিচ্ছি। দেখুন এভাবে খেয়াল করুন। এর পর্যায়ে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি দেখুন 2 সাইডেই পানি দিয়ে এভাবে আটকিয়ে দেব এবং উল্টিয়ে আবার একটি ভাঁজ দিয়ে একটু সামান্য পানি লাগিয়ে আবার এভাবে আটকে দেব। তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা, ছোট্ট মিনি সিঙ্গারা। দেখুন এভাবে আমি একে একে সবগুলোকেই তৈরি করে নিয়েছি এবং দেখিয়ে দিচ্ছি আরও একবার একটা, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এই যে দেখুন এই পর্যায়ে আমি আবার পুর দিয়ে নিচ্ছি। ভালোভাবে এভাবে পুরটাকে ভিতরে দিয়ে এভাবে পানি দিয়ে সিল করে দেব। দেখুন এই যে এবার আবার একটু পানি লাগিয়ে 2 সাইড দিয়ে আবার এভাবে সিল করে আটকে দেব। এই যে তৈরি হয়ে গেল আরও একটি সিঙ্গারা। এভাবে আমি পুরোটাকেই তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে একে একে সবগুলোই আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। ছোট থেকে বড় সকলেই সিঙ্গারা খেতে পছন্দ করে। এই পর্যায়ে আমি চুলোয় একটি প্যানে তেল গরম করে রেখেছি। দেখুন এর মধ্যে একে একে সিঙ্গারাগুলোকে দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। রেসিপির ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এই যে দেখুন এভাবে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। পুরটাকে আমি সংরক্ষণ করেছি, যে কোনো সময় ডো তৈরি করে সিঙ্গারা তৈরি করে নিতে পারবো। এই জন্য দেখুন আমার সিঙ্গারাগুলোর কালার দেখুন ব্রাউন কালার এসে গেছে। এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি সবগুলোকেই। তৈরি হয়ে গেল আমার সিঙ্গারাগুলো। এটি সন্ধ্যার নাস্তার এবং টিফিনে খুবই সুস্বাদু একটি রেসিপি। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল কত সুস্বাদু এবং টেস্টি এবং হেলদি সিঙ্গারা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।